কক্সবাজার অসীম বঙ্গোপসাগরের সঙ্গে গভীর মিতালি গড়েছে যার তীর, সেই তীর আবার বিশ্বব্যাপী বিখ্যাত দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে। একদিকে পাহাড়, তার পাশে সমুদ্র, মাঝখান দিয়ে চলে গেছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ। হ্যাঁ প্রিয় দর্শক, কক্সবাজারের রূপ দর্শনে আমরা এখন মেরিন ড্রাইভে। রোমাঞ্চকর এই ভ্রমণ বিশ্লেষণের পাশাপাশি থাকবে মেরিন ড্রাইভে আমাদের সঙ্গে ঘটে যাওয়া নানা প্রীতিকর অপ্রীতিকর ঘটনার বর্ণনা। সেই সঙ্গে মেরিন ড্রাইভের পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড নিয়ে সাজানো আমাদের আজকের পর্ব। সো এনজয় দ্য ভিডিও। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে সেই পথ এমনই হতে হয়। রওনা করেছি মেরিন ড্রাইভ দেখতে, আর মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আমরা চাঁদের গাড়ি ভাড়া করছি। প্রথম যে গাড়ি চালক ভাড়া চেয়েছে 12,000 টাকা, তারপরে আমরা আরেকটু আলাপ করেছি 6,000 টাকা, তারপরে 5,000 টাকা। কিন্তু আমরা জানতে পেরেছি কলাতলি বাস স্ট্যান্ডে হচ্ছে অসংখ্য গাড়ি থাকে, তো ওখান থেকে নিলে কমে হবে এবং আমরা তাই করছি। সেখান থেকে আমরা এই চাঁদের গাড়ির জিপটি ভাড়া করেছি মাত্র 4,000 টাকায়। এই যে দেখছেন ডলফিন মোড়, এটি হচ্ছে কলাতলি বাস স্ট্যান্ড। শুধু চাঁদের গাড়ি নয়, সিএনজি অটো অথবা বাইক ভাড়া করতে পারবেন এখান থেকে। আমরা কক্সবাজার শহরের রাস্তা ছেড়ে এখন মেরিন ড্রাইভে উঠলাম এবং আমাদের মেরিন ড্রাইভের যাত্রা হলো শুরু। কক্সবাজারই হচ্ছে বাংলাদেশের একমাত্র স্থান যেখানে আপনার এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। এই যে ব্যতিক্রমী বৈচিত্র্যময় সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ভিন্ন মাত্রায় এবং নতুন মাত্রায় উপস্থাপন করেছে এই মেরিন ড্রাইভ। আসলে মেরিন ড্রাইভের কোনো বিকল্প নাই যদি আপনি কক্সবাজারের আসল সৌন্দর্য উপভোগ করতে চান। দেখেন, এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র। এই একই স্টাইলে আমরা যাব 86 কিলোমিটার রাস্তা। বাংলাদেশের পর্যটনে এই মেরিন ড্রাইভ নতুন পালক সংযুক্ত করেছে। তবে মেরিন ড্রাইভের রাস্তা খুবই বর্তমানে ডেঞ্জার অবস্থায় আছে। রাস্তার মাঝখানে খানাখন্দে ভরা। প্রথম যেরকম ছিল অ্যাকচুয়ালি পরবর্তীতে ওইভাবে সংস্কার করা হচ্ছে না। রাস্তা সংস্কারের অভাবেই কিন্তু এই প্রবলেমটা হইতেছে। তো আমরা কিন্তু উপভোগ করতেছি অসাধারণ দৃশ্য। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। এই দেখেন, সমুদ্র এবং পাহাড়। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য 80 কিলোমিটার। তবে আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ভাড়া করায় মোট দূরত্ব দাঁড়িয়েছে 86 কিলোমিটার। নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতে করতে আমরা চলে এসেছি প্রথম স্পটে। আমরা নেমে গেছি হিমছড়ি পয়েন্টে। এখন আমরা হিমছড়ি স্পটে যাব। এখানে কিন্তু বেশ কিছু হোটেল মোটেল আছে। হিমছড়ি ঝর্ণা এবং ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে টিকিট মূল্য রাখা হয় 35 টাকা করে। আমরা এই যে করে উঠতেছি। তো এখানে দেখেন যে খাড়া সিঁড়ি, এরকম 3টা ধাপের সিঁড়ি। আমরা কেবল দ্বিতীয় ধাপে আছি। আমরা এখন তৃতীয় ধাপে আছি। কবি বলেছেন, যে ব্যক্তি কক্সবাজারে এসেছে কিন্তু হিমছড়িতে আসেনি, সে আসলে কক্সবাজারের কোনো সৌন্দর্যই দেখেনি। এই জন্যই আমরা চাপে পড়ে আসলে এটাতে উঠতেছি। কোন কবি বলেছেন? কবি আসলে আমি মাঝে মাঝে টুকটাক কবিতা লিখি আর কি। কষ্টের পরে একটা সুখ আছে। এখান থেকে যে ভিউটা পাচ্ছি, এটা হচ্ছে জাস্ট ওয়াও। ডান বাম ডান, ডান বাম ডান করতে করতে আমরা উঠে গেলাম হিমছড়ি পাহাড়ের চূড়াতে। একপাশে পাহাড় একদম গম্ভীর হয়ে আছে, কোনো কথা বলে না। আর আমার পেছনে সমুদ্র প্রচন্ড রাগে যেন ফুঁসছে, তার কথার যেন শেষ নেই। হিমছড়ি ইকো রিসোর্টের অন্যতম আকর্ষণ হচ্ছে ঝর্ণাটা। এই হচ্ছে সে ঝর্ণার দৃশ্য। আমরা এখন আছি রেজুখাল ব্রিজে। আমাদের গন্তব্য এখন ইনানি। কার নানি? ইনানি। ইলেকট্রিক নানির কাছে যাচ্ছি। ইনানি। রূপে গুণে অনন্য এই ইনানি সৈকত। প্রবাল পাথরের সঙ্গে সাগরের আছড়ে পড়া ঢেউ দেখায় এক ভিন্ন সৌন্দর্য। তীরে ভিড়িয়ে রাখা রঙিন সাম্পানগুলো যেন স্বর্গীয় রূপ প্রদর্শন করে চলেছে। মেরিন ড্রাইভের দুপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। প্রকৃতির কোলে মানবসৃষ্ট ভিন্ন ভিন্ন ঢঙের ছোট বড় নানা স্থাপনাগুলো দেখতে বেশ লাগছিল। পর্যটক চাহিদার কারণে রাস্তার পাশে রয়েছে
নামি দামি বেশ কিছু হোটেল ও রিসোর্ট, আছে প্রাইভেট বিচ ও বিনোদন কেন্দ্র, নানা রকম ও পদের সামুদ্রিক খাবারের ছোট বড় হোটেল, আছে গেস্ট হাউস ও মোটেল। আর আমরা চলে এলাম পাটুয়ার টেক সি বিচে। এটিও কক্সবাজারের অন্যতম সৌন্দর্যমণ্ডিত সি বিচ। পাটুয়া টেক থেকে যখন আমরা টেকনাফ অভিমুখে রওনা করেছি, এখানের রাস্তা যেমন দুর্দান্ত, প্রকৃতিও তেমনি অনন্য। একে বলে মরার উপর খাড়ার গা। রাস্তা চলতে চলতে আমাদের গাড়ির চাকা হঠাৎ করে পাংচার হয়ে গেছে, এখন আমাদের ড্রাইভার ঠিক করতেছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের মূল টার্গেট হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া, যেখানে এই মেরিন ড্রাইভটা শেষ হয়েছে। 86 কিলোমিটারের যে মেরিন ড্রাইভ, আমরা আজকে টোটালটা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম এবং সেভাবে আমরা গাড়িতে কন্ট্যাক্ট করে নিছি। এখন দেখা যাক গাড়ি আসলে ঠিক হয় কিনা, এখন এটা তো কারো হাত নাই। সূর্য যখন অস্তগামী হচ্ছে তখন আমরা অতিক্রম করছি হলিউড পাহাড়। অবশেষে সন্ধ্যা 7টা নাগাদ আমরা পৌঁছলাম টেকনাফ 0 পয়েন্টে। এখানে যাকে গভীর রাতই বলা চলে। এবার আপনাদের জন্য থাকবে মেরিন ড্রাইভে ভ্রমণ বিষয়ক কিছু পরামর্শ। মেরিন ড্রাইভে চলতি পথে পাহাড়, সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বেশ কিছু ট্যুরিস্ট স্পটে পর্যটকগণ যাত্রা বিরতি দিয়ে থাকেন। স্পটগুলো হলো হিমছড়ি, ঝাউবন, ইনানি সি বিচ, পাটুয়ার টেক সি বিচ, লাল কাঁকড়ার বিচ, সাম্পান বিচ, হলিউড পাহাড় এবং টেকনাফ 0 পয়েন্ট। 80 কিলোমিটার রাস্তা যাওয়া আসা এবং এতগুলো স্পট দেখতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। তাই সকালবেলা ট্যুর প্ল্যান করুন। আমরা যেমন দিনের আলো না থাকায় সময়ের অভাবে বেশ কিছু স্পট স্কিপ করেছি। মনে রাখবেন, মেরিন ড্রাইভ দিনে যেমন মায়াবী, রাতে তেমনি ভয়ঙ্কর। মাদক চোরাচালান, মানব পাচার, ছিনতাই, অপহরণ এখানকার সাধারণ ঘটনা। যাওয়ার পথে কোনো সমস্যা না হলেও আসার পথে আমাদের গাড়ি 2বার বিজিবি চেকপোস্টে চেকিং করা হয়েছে। সঙ্গত কারণে তা রেকর্ড করা হয়নি। রাতের ঘুটঘুটে অন্ধকারে ফেরার সময় আমরা সবাই বেশ ভয় পেয়েছি। একবার তো আমাদের গাড়ি রাস্তা থেকে ছিটকেই যাচ্ছিল। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে সমুদ্র এসে এলে গেছে। মেরিন ড্রাইভ যখন তৈরি হয়েছিল তখন এটা এক্সপ্রেসওয়ের মতো একটা ভালো রাস্তা ছিল, কিন্তু এখন এটা সংস্কার এবং মেরামত না করার কারণে এই রাস্তার এখন ভয়াবহ অবস্থা। তবে সংস্কার কাজ শুরু হয়েছে, এটা ভালো হলে তখন আবার গাড়ির গতি ফিরবে, মানুষের জীবনের গতি ফিরবে, টুরিস্টদের গতি ফিরবে। রাস্তার অবস্থা ভালো না, যার কারণে জার্নিটা কমফোর্টেবল হচ্ছে না। তো আমরা আমাদের হোটেলের সামনে নেমে গেছি। আর এই মেরিন ড্রাইভ ভ্রমণে আমাদের সঙ্গী ছিলেন রিয়াদ ভাই। রিয়াদ ভাইয়ের সার্ভিস খুবই ভালো ছিল। আমি রিকমেন্ড করবো রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে। আচ্ছা, আমাদের পাবেন হচ্ছে ডলফিন মোড়ে। তাহলে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01604 487172। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। আপনার জীবন হোক আনন্দময়, খাবার হোক শুটকিময়, এই কামনায় আজকের মতো বলছি বিদায়। আল্লাহ হাফেজ।